যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে কলম্বিয়ান অভিবাসী হত্যার ঘটনা এবার এক চাঞ্চল্যকর মোড় নিয়েছে। স্থানীয় দুটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে আইস এজেন্টদের নির্মমতার দৃশ্য। সিসিটিভি ফুটেজ ফাঁসের পর ট্রাম্প প্রশাসনের নির্মম অভিবাসন নীতির বিরুদ্ধে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিডিফোর্ড। এই হত্যার উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এভাবেই আইস এজেন্টদের গুলিতে নির্মমভাবে প্রাণ হারান যুক্তরাষ্ট্রের বৈধ কলম্বিয়ান অভিবাসী। স্থানীয় দুটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে আইস এজেন্টদের নির্মমতার এ দৃশ্য। ফুটেজে দেখা গেছে আইস এজেন্টদের একটি দল ওই যুবকের গাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে। এক পর্যায়ে পুলিশের গাড়ি দিয়েই সেটিকে সজোরে ধাক্কা মারা হয়, সেই সাথে চলে গুলি। এরপর গাড়ি থেকে তার নিথর দেহ টেনে হিঁচড়ে বের করে আইস এজেন্টরা। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের বিডিফোর্ড শহরে এ ঘটনা ঘটে। আইস এজেন্টদের দাবি নিহত কলম্বিয়ান যুবক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিল। তবে নথিপত্র বলছে ২৬ বছর বয়সী নিহত ওই যুবক বৈধভাবেই যুক্তরাষ্ট্রে ছিলেন, ছিল বৈধ ওয়ার্ক পারমিটও। ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে বিডিফোর্ডের সাধারণ মানুষ। হাতে মোমবাতি আর ব্যানার নিয়ে প্রতিবাদে জড়ো হন শত শত বিক্ষুব্ধ নাগরিক। আমাদের সবাইকে আইস এজেন্টদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এখন আর নীরব থাকা যাবে না। আমরা এমন একটি আইন বহির্ভূত প্রশাসন ও আইনের তোয়াক্কা না করা একজন প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে দেশকে চলতে দিতে পারি না। বিক্ষোভ মিছিলটি রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সের কার্যালয়ের দিকে অগ্রসর হয়। সিনেটরের কার্যালয়ের ভেতরে ঢুকে আইস আউট স্লোগান দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় এফবিআই ও পুলিশ। মেইনের ঘটনাটির মাত্র ৬ দিন আগেই টেক্সাসের হিউস্টনে লরেঞ্জো নামে এক মেক্সিকান অভিবাসীও আইস এজেন্টের গুলিতে নিহত হন। তবে আইসের দাবি আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী এমন অভিযান ও হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এসব ঘটনা সত্যিই অত্যন্ত মর্মান্তিক ও গভীরভাবে উদ্বেগজনক। মহাসচিবের অবস্থান খুবই স্পষ্ট। প্রত্যেক অভিবাসী ও আশ্রয়প্রার্থীর মর্যাদাপূর্ণ আচরণ পাবার অধিকার রয়েছে। অভিবাসী হত্যা ও নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন বিরোধী অভিযান শুরুর পর এ পর্যন্ত অন্তত ৭ জন আইস এজেন্টের গুলিতে মারা গেছে। কাজী শাহরিন, স্টার নিউজ।